না, দুই উদ্দণ্ড বালক আমাদের অশ্বকে আটকে রেখে আপনার সঙ্গে দেখা করতে চাইছে। কি? দুজন ঋষি কুমার অশ্বকে থামিয়েছে আর তারা আমার সঙ্গে দেখা করতে চায়? লবকুশ আমার কোনো কথাই শুনছে না। এখন শুধুমাত্র আপনি এই অনর্থকে আটকাতে পারেন। একমাত্র আপনি যে ওই অশ্বকে ছেড়ে দেবার আদেশ দিতে পারেন। আদেশ তো আমি দিয়ে দেব, জানি ওরা সম্মতও হবে। এর ফলে ওরা ওদের জীবনের মুখ্য উদ্দেশ্য থেকে বঞ্চিত হবে। তোমার নিশ্চয়ই স্মরণে আছে যে লবকুশের জন্মের পূর্বেই শ্রীরাম ওদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল। আমি দিন রাত সেই মুহূর্তের অপেক্ষা করি যে কবে আমি আমার সন্তানদের নিজের হাতে খাইয়ে দেব, আর মর্যাদা রক্ষার জন্য আত্মত্যাগ করতে শেখাবো। তাকে কেবল শত্রুকে চূর্ণ করা একজন বীরই নয়, সেই সূত্রও তৈরি করব যা সর্বদা আমাদের এক করে রাখবে। যদি কখনো আমরা আলাদা হয়ে যাই তবে দেখো সীতা, সেই সূত্রই আমাদের আবার এক করে দেবে। আর যখন সূত্রের এক মুখ যখন অন্য মুখকে ডাকছে, তাহলে তাতে আমি বাধা সৃষ্টি করার কে? আজ যখন লবকুশ তাদের উদ্দেশ্যের এত কাছে পৌঁছে গেছে, তুমি কি চাও আমি তাদের থামাই? কিন্তু ওই স্বপ্ন? সত্য সেটাও ছিল, আর সত্য তো এটাও। কিন্তু সেই সত্য এই কারণে অসম্পূর্ণ ছিল কারণ তোমার কাছে সেটা জোড়বার জন্য কোনো গ্রন্থি ছিল না। আর আজ যখন তুমি ওদের তোমার কেনর উত্তরের সাথে দেখবে, তখন সত্য বুঝতে পারবে। আর এটাও বুঝতে পারবে শুধু তুমি নয়, কেউ এটাকে বদলাতে পারবে না। নিয়তি তার নিজের চাল দিয়ে দিয়েছেন, যা লেখা হয়েছে সেটা তো ফলবেই। তোমার মনে হয় উনি এখানে আসবেন? যদি উনি এখানে না আসেন তাহলে আমরা ওনাকে এখানে আসতে বাধ্য করব। যদি ওই বালকেরা আমার সঙ্গে দেখা করতে চায়, আমি অবশ্যই ওদের সঙ্গে দেখা করব। কুশ, কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। মিত্র, তুমি তো চমৎকার করে দিয়েছো। দেখো, শ্রীরামচন্দ্র নিজেই আমাদের সাথে দেখা করতে আসছেন। আসছেন তো বটেই, কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে। ওরা কতজন রয়েছে? সেটা তো আমি দেখতে পাচ্ছি না। কুশ, আমরা শুধু শ্রীরামের থেকে আমাদের প্রশ্নের উত্তর চাই। যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই আমাদের। আমি জানি দাদা, কিন্তু যদি শ্রীরামচন্দ্র আমাদেরকে আক্রমণ করেন তাহলে আমাদের ক্ষত্রিয় ধর্ম পালন করে ওনাকে উত্তর তো দিতেই হবে, তাই না? দেবী, সেনাদের কোলাহল শুনে এটাই মনে হচ্ছে